কম আছে। সিদ্দিক আকবরের মোহাব্বত আর কারো মোহাব্বত বেশ কম। সিদ্দিক আকবরের সাখাওয়াত আর কারো সাখাওয়াতি বেশ কম আছে। আল্লাহ বলেছেন আমিনু কামা আমানান নাস, এ মানব মণ্ডলী তোমরা ঈমান আনো, কামা আমানান নাস, যেভাবে মানুষরা এনেছে। কারণ মানুষ রাসূল পাকের সাথে যারা কলমা পড়েছে, নবীর হাতে যারা বায়াত হয়েছে, নবীর হাতে কলমা নিয়েছেন, ঈমান নিয়েছেন, তারা যেভাবে ঈমান নিয়েছেন এভাবে কিয়ামত পর্যন্ত যারা ঈমান নিবে তাদের ঈমান আল্লাহর দরবারে কবুল হবে। সুবহানাল্লাহ। এটা আল্লাহ কাদের ঈমানের কথা বলেছেন? সাহাবায়ে কিরামের ঈমান। তাহলে সাহাবায়ে কিরামের ঈমান আল্লাহর দরবারে কবুল হয়েছে। 1,24,000 সাহাবায়ে রাসূল, তাদের ঈমান আল্লাহর দরবারে এত বেশি মকবুল হয়েছে, কিয়ামত পর্যন্ত কেউ যদি তাদের মতো ঈমান আনে তাহলে তাদের ঈমান আল্লাহর দরবারে মকবুল, গ্যারান্টেড কবুল হবে, আর নয়তো কবুল হবে না। সুবহানাল্লাহ। সাহাবায়ে রাসূলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সাহাবা আফদালুন নাস বাদাল আম্বিয়া অথবা আফদালুল বাশার বাদাল আম্বিয়া, নবীদের পরে যিনি জমিনে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি উনি হলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। ওনার অন্তরে সবচেয়ে বেশি রাসূল পাকের মুহাব্বত, প্রেম, ভালোবাসা, তাজিম, ইজ্জত ছিল। সে কারণে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলতেন সব সময়, ইয়া খায়রান নাস বাদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি আবু সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কেন উনি এত দামি কেন? রাসূল পাকের প্রেম ভালোবাসা ছিলেন, সেজন্য উনি সর্বশ্রেষ্ঠ বান্দা হয়েছেন নবীদের পরে। সাহাবায়ে কিরাম ওনাকে সম্বোধন করতেন ইয়া খায়রান নাস বাদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলেছেন হুব্বু আবি বকরিন ওয়া শুকরুহু ওয়াজিবুন আলা উম্মতি, আমার আবু বকর সিদ্দিককে মুহাব্বত করা আমার উম্মতের জন্য ওয়াজিব। শুনেন ওনার দান খেরাত শুনেন। আমার রাসূল এক যুদ্ধের জন্য দান খেরাত গ্রহণ করতেছে, যার কি আছে নিয়ে আসো। এখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা খেয়াল করলেন আমি জীবনে কখনো আবু বকর সিদ্দিকের আগে যাইতে পারিনি, এবার সুযোগ হয়েছে। কেন? আমার বাগানের ফলমূল খুব ভালো, খুরমা অনেক কিছু হয়েছে, এখন আমি দিল উজাড় করে দ্বীনের জন্য নবীর সামনে কুরবানি দিতে পারবো। সুবহানাল্লাহ। বহু বড় মন নিয়ে সম্পদকে অর্ধেক ভাগ করে, সম্পদকে অর্ধেক ভাগ করে রাসূল করিমের সামনে উপস্থিত করলেন। এখন ওমর ইবনুল খাত্তাবকে রাসূল করিম জিজ্ঞাসা করলেন মা বাকাইতা লি আহলিকা, এ ওমর তুমি তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো? তুমি তো সবকিছু নিয়ে এসেছো। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ, আমি যা এনেছি তার অর্ধেক আমি আমার পরিবারের জন্য রেখে এসেছি। এখন সিদ্দিক আকবর আসলেন, উনি আরবের সবচেয়ে বড় ধনী, কিন্তু রাসূল করিমের কদমে এসে সবকিছু লুণ্ঠন করে সবকিছু কুরবানি দিয়ে সবচেয়ে বড় ফকির হয়ে গেলেন আল্লাহ এবং রাসূলের জন্য। সুবহানাল্লাহ। এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন আবু বকর মা বাকাইতা লি আহলিকা, ওমর বলেছেন আমি অর্ধেক এনেছি আর অর্ধেক আমার পরিবারের জন্য রেখে এসেছি। এখন সিদ্দিক আকবরকে সওয়াল করলেন এ আবু বকর মা বাকাইতা লি আহলিকা, তুমি তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো? তো হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিকের জবাব শুনেন আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলুহু, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে যা ছিল সম্পত্তি হিসেবে আমি সবকিছু নিয়ে আপনার কদমে কুরবানি দিলাম, আমার পরিবারের জন্য আল্লাহ এবং রাসূলকে রেখে এসেছি। সুবহান, আমি আমার যা আছে সবকিছু নিয়ে এসেছি। আর আবাকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলুহু, আমার পরিবারের জন্য আল্লাহ এবং রাসূল রেখে এসেছি। ইনি হলেন আবু বকর সিদ্দিক, বলুন রাদিয়াল্লাহু তাআলা।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেমিসাল আশিক রাসূল ছিলেন। মক্কা নগরে আমার রাসূল যখন নামাজ পড়তেছেন সে সময় মুসলমানের সংখ্যা খুব কম। অথবা ইবনে আবি আথিয়া নামক কাফের জালেম, তো আমার নবী নামাজে দাঁড়ানো, আমার নবীর গলায় তার রুমাল দিয়ে টানতেছে। ওই কাফের যখন টানতেছে, হঠাৎ আবু বকর সিদ্দিক দৌড় দিয়ে ডোয়ানো আছে না, মানে ডোয়া দিয়ে এম ডাক্কা দিয়ে দে ওইটা লাড়ি ফেলি, ইতে খারা কষ্ট দে হ্যাঁ না বেরে বড় করে ওখানে খারা। সে বললেন ওয়াইলাকুম আতাকতুলুনা রাজুলান আন ইয়াকুলা রাব্বি আল্লাহ। এই জালেমের দল, এই জালেমের গোষ্ঠী, তোদের নাশ হোক, তোরা সর্বনাশ হয়ে যা। তোরা এমন ব্যক্তিকে তোরা কতল করতে চাচ্ছ যিনি ইয়াকুলা রাব্বি আল্লাহ, যিনি বলেন আমার রব আল্লাহ, আমার রব, আমার রব আল্লাহ বলেন যে ওনাকে তোরা কতল করতে চাচ্ছিস, তোদের সর্বনাশ হোক, তোরা ধ্বংস হোক। এভাবে যখন বলতেছে, কাফের একজন আরেকজনকে বলল ইনি কে? আরেকজন বলে উনি আবু কুহাফার বেটা মজনু আবু বকর। এমন আক্রমণ করলো রাসূল পাকের প্রেম, জালেমরা এমন আক্রমণ করলো, এমন আঘাত করলো, হযরত আবু বকর সিদ্দিক বেহুশ হয়ে গেছে। অনেক ঘন্টা বেহুশ, ঘরে নিয়ে গেলেন, হুঁশ ফিরে না। সবাই ওনাকে ঘিরে অপেক্ষা করতেছে কোন হুঁশ ফিরবে। ওনার মাজান দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরে হঠাৎ ওনার হুঁশ ফিরে আসলো। হুঁশ ফিরে আসার পরে সাথে সাথে উনি বললেন আমার আকা কোথায়, আমার মাওলা কোথায়? এটা বলার সাথে সাথে মাজানে বলে আরে বাবা তুমি এত আক্রান্ত হয়েছ, জালেমরা জুলুম করেছে, আবার তুমি মুহাম্মাদের নাম নিতেছ, মুহাম্মদ বলতেছ, নবী কোথায়, তোমার আখা কোথায় বলতেছ। ওরা তোমাকে এমন আঘাত করলো ওই মুহাম্মাদের নামে, তুমি কিছু পান করো, পানি পান করো, আহার করো। সিদ্দিক আকবর বলে খোদার কসম করে বলতেছি আমি রাসূলকে যতক্ষণ না দেখবো, আমার নবীর অবস্থা যতক্ষণ না জানবো, আমার চোখে যতক্ষণ দেখবো না, অতক্ষণ দুনিয়ার দানা ভানে খাবো না, ইহা তককে আমি শাহাদাত বরণ করব। সুবহানাল্লাহ। উনি হলেন আশিক, উনি হলেন আশিক। উনি হিজরতের রাত্রে আমার রাসূল রাতের নিশিবিশে ডাক দিলেন আবু বকর, ইয়া আবু বকর, এ আবু বকর। বলার সাথে সাথে আমার নবীর ডাক দিতে দেরি আবু বকর সিদ্দিক ডাক দিলেন লাব্বাইকা ওয়া সাদাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আমার রাসূলের ডাকে সিদ্দিক আকবর লাব্বাইক বলে উত্তর দিলেন। আমার রাসূল জিজ্ঞেস করলেন ও আবু বকর, এত রাত, গভীর রাত, আমি এক ডাক দেওয়ার সাথে সাথে তুমি আমার ডাকে সাড়া দিলে। তো উনি বলেন, আবু বকর বলেন কুরবান যাও যে সিদ্দিক আকবরের আকীদা, সিদ্দিক আকবরের মুহাব্বত। সিদ্দিক আকবর বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনেক দিন আগে ইশারা করেছিলেন আল্লাহর হুকুম হলে আমি মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারা হিজরত করব, তুমি আমার হিজরতের সাথী হবে। ওদিন থেকে খোদার কসম আমার ফিট বিছানার সাথে লাগে নাই, আমি দরজায় টাচ লাগাই আছি, কখন আপনি ডাক দিবেন আর আমি আপনার গোলামিতে হাজির হব। সুবহানাল্লাহ। আশিক রাসূল ছিলেন উনি। এখন হিজরতের সময় দেখা গেছে সিদ্দিক আকবর কখনো নবীর আগে, কখনো নবীর পিছে, কখনো নবীর ডানে, কখনো নবীর বামে। আমার নবী জিজ্ঞেস করলেন ইয়া আবু বকর, তুমি এভাবে কেন করতেছো? আমার চারিপাশে তুমি ঘুরতেছো, কারণ কি? আবু বকর সিদ্দিক ডাক দিলেন ইয়া রাসূলুল্লাহ, আমার জেহেনে যখন এটা আসে কেউ আপনাকে আক্রমণ করার জন্য
সামনের থেকে আসতেছে, আমার জেহেনে আসার সাথে সাথে আমি আপনার সামনে যাই, তীরটা যেন আমার সিনায় নি, তলোয়ারের খুবটা যেন আমার গর্দানে নি। সুবহানাল্লাহ। আপনার শরীরে না লাগার আগে যেন আমার শরীরে লাগে, সেজন্য আমি আপনার আগে যাই। আবার পিছনে আমার জেহেনে যখন আসে কেউ আপনার পিছে নিয়েছে, তখন আমি আপনার পিছনে যাই, তীরটা যেন আমার সিনায় ভরে, তলোয়ারের খুবটা যেন আমার শরীরে লাগে, আপনি যেন রক্ষা পান, সেজন্য আমি আপনার পিছনে যাই। আমার জেহেনে যখন আসে আপনার ডাইন পাশে কেউ অপেক্ষা করতেছে, তখন আমি আপনার ডাইন পাশে যাই, আক্রমণ আমাকে করবে, আপনি নেজাত পাবেন। আমার জেহেনে যখন এটা আসে আপনার বাম পাশে কেউ যেন আক্রমণ করতেছে, তখন আমি আপনার বাম পাশে চলে যাই, যেন আক্রমণ আমার গায়ে লাগে, আল্লাহ যেন আপনাকে রক্ষা করে। সুবহানাল্লাহ। এটা কার প্রেম? এটা নবীর প্রেম। কার কলিজায়? সিদ্দিকে আকবরের কলিজায় ছিল প্রেম। এখন আসেন এই হিজরত রাত্রের কথা খেয়াল করবেন, মোহাব্বত একটু দর্শের পড়ুন। সালাতুন ইয়া कुल खुदाई में नहीं है वो मजा जो मजा चौकट पे तेरी या नबी सलातुन या। এখন হিজরতের সময় কাফেররা ঘোষণা দিয়েছে, কেউ যদি মুহাম্মদকে কি করতে পারো, গ্রেফতার করতে পারো, তাহলে তাকে অনেক পুরস্কৃত করা হবে। সারাকা বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা উনি প্রথমে কলমা পড়ে নাই, প্রথমে কথা খেয়াল করবেন, কলমা উনি প্রথমে মুসলমান ছিলেন না, কাফের ছিলেন, বড় বীর বাহাদুর সারাকা বিন মালিক। হযরত আনাস ইবনে মালিক বলেন, হযরতে আবু বকর সিদ্দিক বলেছেন, যখন সারাকা বিন মালিক আমার নবীর কাছাকাছি এসে গেছে, কোন দিনে, কোন সময়? হিজরতে। কাকে ধরার জন্য? নবীকে ধরার জন্য, পাকড়াও করার জন্য। সারাকা বিন মালিক যখন নবীর কাছাকাছি, বর্ণনা বলতেছেন যে এক নেজা, কত নেজা, অথবা দুই নেজা, অথবা তিন নেজা, কি মানি? নেজা এটা যুদ্ধের সরঞ্জাম, এটা অস্ত্র, যুদ্ধের কি তলোয়ার যেভাবে অস্ত্র, নেজা একটা কি অস্ত্র যুদ্ধের। এই এক নেজা, দুই নেজা, তিন নেজা, এই পরিমাণ ফাসালা আমার নবীর থেকে দূরে, প্রায় কাছাকাছি। প্রায় কি যখন কাছাকাছি হয়ে গেছে, আবু বকর সিদ্দিক বলেন, বাকাইতু, আমি কান্না শুরু করলাম। কি শুরু হয়েছে? সিদ্দিক কাঁদতেছে কার জন্য? উনি বলেন, বাকাইতু, আমি কান্না শুরু করলাম। আমি যখন কাঁদতেছি, আমার রাসূল বললেন, ক্বালা লিমা তাবকি, তুমি কাঁদতেছো কেন? তখন উনি বললেন, কুলতু আমা ওয়াল্লাহি মালা নফসি আবকি, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জন্য কাঁদতেছি না। আয় আল্লাহ, তো ওয়ালাকিন আবকি আলাইকা, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য কান্না করতেছি। ইয়া রাসূলুল্লাহ, সারাকা বিন মালিক আরবের সবচেয়ে বড় একজন বাহাদুর, সে আস্তে 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 আপনার কাছে এসে গেছে। আমি তো আপনার হেফাজত করতে পারলাম না, জালেম তো জুলুম করবে, সেই পেরেশানিতে আমি কাঁদতেছি কাঁদতেছি কাঁদতেছি। তাহলে বুঝা গেল যত পেরেশান ছিল সিদ্দিক আকবরের নবীর জন্য না নিজের জন্য? যদি নিজের জন্য হতো তাহলে নবী বলতেন, লা তাখাফ, লা, হেই তুমি ভয় করতেছো না, এরকম বলতো। এখানে লা তাহজান মানে তুমি পেরেশানিতে হইও না। কেন? আমার ব্যাপারে তোমার পেরেশানি হওয়ার কোনো কারণ নাই। কি? ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ তো আমাদের সাথেই আছে। সুবহানাল্লাহ। রাসূল পাকের কি আন্দাজ মোহাব্বত সিদ্দিক আকবরের কলিজায় ছিল। আচ্ছা শুনেন, যখন গার সুরে মুখে গেলেন,
এটা শুনেছেন, অনেক পুরানা গর্ত, অনেক পুরানা। এখন আল্লাহ বলেছেন সানি সানি শুনেন মানে কি? দুইজনের দ্বিতীয়। তো দুইজনের দ্বিতীয় কে? এখানে সমস্ত মুফাসসিরিন ইকরাম একমত, দুইজনের দ্বিতীয় হলো রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু। দুইজনের দ্বিতীয় জন যদি নবী হয় তো দুইজনের প্রথম কে হবে? সিদ্দিক আকবর গারে সুরে রাসূল পাকের দুনো মাথা আগে না নবীর কি এখানে প্রথম কেন? যে সিদ্দিক এটা খাদেম হিসেবে প্রথম, সুবহানাল্লাহ। আর এখানে আলোচনা করা হচ্ছে গারে সুরের, তাহলে গারে সুরে প্রথমে কে ঢুকেছে? গারে সুরি সিদ্দিক আকবর যখন আসলেন আমার নবীকে বললেন দানি দানি আদখুলু কাবলাকা ফাইন কানা হাইয়াতুন লাউ শাইউন। সিদ্দিক আকবর বলেন ইয়া রাসূলুল্লাহ আমাকে সুযোগ দেন, আমি আপনার আগে গর্তে প্রবেশ করব। তলি গারে সুরের মধ্যে প্রথমে কে ঢুকেছে? এবং বলেছেন ফাইন কানা হাইয়াতুন আও শাইউন, ইয়া রাসূলুল্লাহ ওই গর্তের ভিতরে যদি বিষাক্ত কোনো কিছু থাকে, সর্ব থাকে, তাহলে কানাত লি কাবালাকা, আপনার আগে আমাকে দংশন করবে, আপনার আগে আমাকে কোরবানি দিবে, আমি কোরবান হয়ে যাব। সুবহানাল্লাহ। আরেকটা রওয়ায়াত শুনেন, আনাস ইবনে মালিক হাদিসের রাবি। আবু বকর সিদ্দিক বলেন লাউ আন্না আহাদাহুম নাযারা তাহতা কদমাইহি, আমরা যখন গারে সুরের ভিতরে নবীর সাথে, তখন কাফেররা আস্তে আস্তে গর্তের একদম মুখোমুখি। তো আবু বকর সিদ্দিক বলেন ইয়া রাসূলুল্লাহ তারা যদি কেউ তাদের পায়ের দিকে তাকায়, নাযারা তাহতা কদমাইহি, পায়ের দিকে তাকাইলে লা বসারানা, তারা আমাদেরকে দেখতে পাবে। আমার নবী বলেন ফাকালা মা জান্নুকা ইয়া আবু বকর বিসনাইন, তুমি কি মনে করেছো এই গর্তেতে আমরা দুজন আছি? আল্লাহু সালিসুহুমা, আমাদের সাথে তৃতীয় যিনি উনি হলেন আল্লাহ আছে। বলুন সুবহানাল্লাহ। ভয় পাওয়ার কিছু তো আমার রাসূল যখন উনি বেশি ভয় পাইলেন, তখন আমার নবী বলেন এরা যদি এদিক থেকে উঠে ঢুকে আর আমি তোমাকে নিয়ে এদিকে চলে যাব, আমার নবীর হাত এদিকে ইশারা করার সাথে সাথে পাহাড় দুই টুকরা হয়ে গেছে, দেখা গেল গারে সুর থেকে ওই সাগর দেখা যাচ্ছে। এরা এদিকে ঢুকলে আমি তোমাকে নিয়ে এদিকে চলে যাব। আর একটা বর্ণনায় আছে জান্নাতুল ফেরদৌস দেখা যাচ্ছে। আমার রাসূল বলেন যখন তারা এদিকে ঢুকবে আমি তোমাকে নিয়ে খুব জান্নাতুল ফেরদৌসে চলে যাব। সুবহানাল্লাহ। লা তাহজান, লা ভয় ভাইও না, পেরেশানিতে হইও না। কেন? ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে। সুবহানাল্লাহ।